আজকের ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করা হয়েছে। যেহেতু বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আজকে আমাদের ইলিশ মাছ আনাজি কলা দিয়ে রান্না করা হয়েছে, বা কাঁচা কলা বলা যায়। আমি কিন্তু আনাজি কলাটাই বলছি, আর সাথে কিন্তু ডিম ভুনা করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে বুট থেকে, মানে ইফতারি বুট থেকে, ছোলা বুট থেকে। ছোলা বুটটাও কিন্তু তৈরি করা হয়েছে, যেহেতু অফ ক্যামেরায় তৈরি করা হয়, তার জন্য কিন্তু রান্না করার পরে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর দেখুন বন্ধুরা, ইফতারি করার সময় হয়ে গিয়েছে, তার জন্য ইফতারিটা কিন্তু রেডি করে নেওয়া হয়েছে। আপনাদের ভাইয়া না বাসায় আসার সময় একটা তরমুজ নিয়ে আসছে, যেহেতু খাওয়ার পরে বয়সটা দিচ্ছি। তরমুজটা কিন্তু অনেক মিষ্টি ছিল, দেখতে কিন্তু তেমন একটা লাল ছিল না, হয়তোবা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু তরমুজটা অনেক মিষ্টি ছিল বন্ধুরা। যেহেতু আমি খাওয়ার পরে বয়সটা দিচ্ছি, এখন আমরা ইফতারিটা করে নেব। আজকে আমাদের ইফতারিতে বুট বড়া, আলুর চপ, বেগুনি, তারপরে তরমুজ, আপেল, মালটা এগুলাই ছিল। যে ক্যামেরা করতে মনে ছিল না, তার জন্য আমি বয়েজে বলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বড়ই, দেখতে পাচ্ছেন আমার বড় ননস না আমাকে বড়ই দিয়েছে, তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু কিছুটা শেয়ার করে নিই। কিছুটা বড়ি খাওয়া হয়ে গিয়েছিল আর কিছুটা থেকে গিয়েছিল, তার জন্য বড়ইগুলো আমি ক্যামেরা করে নিচ্ছিলাম। আমরা কিন্তু বড়ই বলি, কোনো কোনো জায়গায় হয়তো বা কুল বলা হয়, তার জন্য বললাম। আমাদের চাঁদপুরে কিন্তু বড়ই বলা হয়। আর দেখুন, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন আবার তৈরি হয়ে নিচ্ছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আসছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আগের সপ্তাহে যখন ডাক্তার দেখিয়েছিলাম, তখন কিছু পরীক্ষা দিয়েছিল, বলেছিল এক সপ্তাহ পরে করার জন্য। তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া ইমার্জেন্সিভাবে বাসায় আসছে। আজকে ওই পরীক্ষাগুলো করা হবে, তার জন্য আমি কিন্তু তৈরি হয়ে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়াই কিন্তু ক্যামেরাটা করে নিচ্ছিল। রুমটা একটু অন্ধকার ছিল, আপনাদের ভাইয়া লাইট অন করতে ভুলে গিয়েছিল যখন ক্যামেরাটা করেছিল। আর দেখুন, আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম, তৈরি হয়ে নিচ্ছিলাম, আর একটু সেজে নিচ্ছিলাম। মনটাকে এই সময় না খুশি রাখাটা বেশি জরুরি, তার জন্য একটু সাজগোজ করে নিচ্ছিলাম। অনেকে আবার খারাপ ভাবতে পারেন, তার জন্য বললাম যে রোজার সময় সাজগোজ কেন করছি। এই সময় না মনটা বেশি সবচেয়ে খুশি রাখাটা জরুরি আমি মনে করি, তার জন্য আমি মনটাকে খুশি রাখার জন্য হালকা করে ঠোঁটে লিপস্টিক দিয়ে নিচ্ছি। এখন আবার অনেকে বলতে পারেন যে এই সময় কেন ক্যামেরার সামনে এসেছি। আমি তাদেরকেই বলছি, আপনাদের ভাইয়া আমাকে অনুমতি দিয়েছে ক্যামেরার সামনে আসার জন্য, তার জন্য কিন্তু আমি এই সময় ক্যামেরার সামনে এসেছি। বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে বয়েসটা দিচ্ছি, আপনারা বয়েজে বিভিন্ন শব্দ পেতে পারেন, চিল্লাপাল্লা শব্দ থাকতে পারে, যে কোনো শব্দটাই থাকতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন ভিডিওতে বয়েসটা দিচ্ছি বা কথা রেকর্ডিং করছি, কথা বলতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি না এখন আর চাঁদপুরে আসার সময় কোনো ক্যামেরা করতে পারিনি, রাস্তাতে কোনো ভিডিও করিনি, যেহেতু শরীরটা ভালো ছিল না আর ইচ্ছে করছিল না কিন্তু মোবাইলটা বের করে ভিডিও করার জন্য, তার জন্য কিন্তু আমি কোনো ভিডিওটা করতে পারিনি।